أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে আন-নাসাই তৃতীয় খণ্ড হাদিস নম্বর 3401 ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউনুস ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, এক ব্যক্তি তার স্ত্রীকে হাইজ অবস্থায় তালাক দিয়েছে। তখন তিনি বললেন, তুমি কি আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেনো? সে তার স্ত্রীকে হাইজ অবস্থায় তালাক দেয়। তখন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই বিষয়ে প্রশ্ন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলে তিনি তাকে এই নির্দেশ দেন যে সে যেন তাকে ফিরিয়ে নেয়, এরপর তার ইদ্যতের যথার্থ সময়ের অপেক্ষা করে। আমি তাকে বললাম, যখন কোনো ব্যক্তি তার স্ত্রীকে হাইজ অবস্থায় তালাক দেয় তখন এই তালাকের জন্য কি তাকে ইদ্যত পালন করতে হবে? তিনি বললেন, তবে আর কি, যদি সে অক্ষমতা এবং মূর্খতার পরিচয় দেয় তাহলে তুমি বলো, সে কি তালাক গণ্য হবে না? হাদিস নম্বর 3402 সুলাইমান ইবনে দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে মাকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে অবহিত করেছেন তার পিতা হতে তিনি বলেন, আমি মাহমুদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি সম্বন্ধে অবহিত করা হলো, সে তার স্ত্রীকে একত্রে 3 তালাক দিয়েছে। একথা শুনে তিনি রাগান্বিত হয়ে দাঁড়িয়ে বললেন, সে কি আল্লাহর কিতাব নিয়ে খেলা করছে? অথচ আমি তোমাদের মাঝেই রয়েছি। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাকে হত্যা করব না? হাদিস নম্বর 3403 মুহাম্মদ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকট বর্ণনা করেছেন, সাহলী ইবনে সাদ সাইদি তাকে অবহিত করেছেন যে উআইমির আজলানি আসিম বিন ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট আগমন করে বললেন, হে আসিম, তুমি কি মনে করো যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর সাথে কোনো ব্যক্তিকে দেখতে পায় তাহলে সে কি তাকে হত্যা করবে? তাহলে তো লোকেরাও তাকে হত্যা করবে, অথবা কি করবে? হে আসিম, তুমি আমার পক্ষ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে জিজ্ঞাসা করো। তখন আসিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলে তিনি বেশি প্রশ্ন করা অপছন্দ করলেন এবং তাতে দোষারোপ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শুনলেন তা আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু অতিশয় গুরুতর মনে করলেন। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ফিরে আসলে উআইমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট এসে বললেন, হে আসিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কি বলেছেন? আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উআইমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি তো আমার নিকট ভালো কিছু নিয়ে আসোনি। আমি যা জিজ্ঞাসা করেছি তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হয়েছেন। উআইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর শপথ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা জিজ্ঞাসা না করে ক্ষান্ত হব না। এরপর উআইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আগমন করে জনসমক্ষে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই ব্যক্তি সম্বন্ধে কি বলেন যে তার স্ত্রীর সাথে অন্য কোনো ব্যক্তিকে দেখতে পায়? সে কি তাকে হত্যা করবে? ফলে আপনারাও তাকে হত্যা করবেন, অথবা সে কি করবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এবং তোমার সঙ্গিনীর ব্যাপারে ফয়সালা নাজিল হয়েছে, অতএব তুমি গিয়ে তাকে নিয়ে এসো। সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর উভয়ে এসে লিআন করলেন। তখন আমি অন্যান্য লোকের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে ছিলাম। যখন উআইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু লিআন শেষ করলেন তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি তাকে রাখি তাহলে লোকেরা বলবে আমি তার উপর মিথ্যা অপবাদ দিয়েছিলাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশ করার পূর্বেই তিনি তাকে 3 তালাক দিলেন। হাদিস নম্বর 3404 আহমেদ ইবনে ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে বর্ণনা করেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে উপস্থিত হয়ে বললাম, আমি আলে খালিদের কন্যা, আর আমার স্বামী অমুক আমার নিকট তালাকের খবর পাঠিয়েছে। আমি তার অভিভাবকের নিকট খোরপোশ এবং বাসস্থান চাইলে তারা তা আমাকে দিতে অস্বীকার করেছে। ইয়া রাসূলুল্লাহ, তারা বললেন, সে তার নিকট 3 তালাকের খবর পাঠিয়েছে। তিনি বললেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খোরপোশ এবং বাসস্থান স্ত্রীর জন্য ওই সময় দেওয়া হবে যখন তাকে ফিরিয়ে আনার রুজ্জ করার অধিকার স্বামীর থাকে। হাদিস নম্বর 3405 মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন,
তিন তালাক প্রাপ্তা নারীর জন্য কোনো খোরপোশ ও বাসস্থান নেই। হাদিস নম্বর 3406। আমর ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার কাছে ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আবু আমর ইবনে হাফস মাকজুমি তাকে তিন তালাক দিলে খালিদ ইবনে ওয়ালিদ বনি মাকজুমের একটি ছোট দল নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু আমর ইবনে হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমাকে তিন তালাক দিয়েছেন, এখন কি সে খোরপোশ পাবে? তখন তিনি বললেন, তার জন্য কোনো খোরপোশ এবং বাসস্থান নেই। হাদিস নম্বর 3407। আবু দাউদ সুলাইমান ইবনে সায়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার মাধ্যমে বর্ণনা করেন, আবু সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট এসে বললেন, হে ইবনে আব্বাস, আপনি কি জানেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে এবং আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রথম যুগে তিন তালাককে এক তালাক ধরা হতো? তিনি বললেন, হ্যাঁ। হাদিস নম্বর 3408। মুহাম্মদ ইবনে আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হলো যে তার স্ত্রীকে তালাক দিলে সে অন্য স্বামী গ্রহণ করলো, সেই স্বামী তার সাথে নির্জন বাস করলো, এরপর সহবাসের পূর্বে সে তাকে তালাক দিল, সে কি প্রথম স্বামীর জন্য হালাল হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, যতক্ষণ না দ্বিতীয় স্বামী তার মধুর স্বাদ গ্রহণ করবে আর সেও তার মধুর স্বাদ গ্রহণ করবে। হাদিস নম্বর 3409। আব্দুর রহমান ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রিফায়া কুরাজির স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুর রহমান ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করেছি, আল্লাহর কসম, তার নিকট আমার এই আঁচলের মতো ব্যতীত আর কিছু পৌরুষ নেই। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনে হয় তুমি আবার রিফায়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট ফিরে যেতে চাও, তা হতে পারে না যতক্ষণ না তুমি তার মধুর স্বাদ গ্রহণ করো আর সে তোমার মধুর স্বাদ গ্রহণ করে। হাদিস নম্বর 3410। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রিফায়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাজির স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকটে ছিলেন। সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রিফায়া কুরাজির বিবাহাধীনে ছিলাম, সে আমাকে আলবাত্তা অর্থাৎ তিন তালাক দেয়, এরপর আমি আব্দুর রহমান ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করি, আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ, এই কাপড়ের প্রান্ত ভাগের ন্যায় ব্যতীত তার নিকটে কিছু পুরুষত্ব নেই। এই বলে সে তার চাদরের এক প্রান্ত তুলে ধরে। তখন খালিদ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল দরজায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দেননি। তিনি বাইরে থেকে বললেন, হে আবু বকর, আপনি কি শুনছেন না? এই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে জোরে জোরে কি বাজে কথা বলেছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আবার রিফায়ের নিকট প্রত্যাবর্তন করতে চাও? তা হতে পারে না, যতক্ষণ না তুমি তার মধু পান করো আর সে তোমার মধু পান করে। হাদিস নম্বর 3411। আলী ইবনে নাসুর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাম্মাদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আপনি কি হাসান ব্যতীত কাউকেও অর্থাৎ তোমার ব্যাপার তোমার হাতে বলা দ্বারা তিন তালাক হবে বলে বলতে শুনেছেন? তিনি বললেন, না। এরপর তিনি বললেন, আল্লাহ ক্ষমা করুন, তবে মনে পড়েছে কাতাদা, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে এরূপ বললে তিন তালাক হয়ে যাবে। এরপর আমি কাসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সাক্ষাৎ করে তাকে জিজ্ঞাসা করলাম, তিনি তা হাদিসটি চিনতে পারলেন না, অস্বীকার করলেন। এরপর আমি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে ফিরে আসলাম এবং তাকে এই সংবাদ দিলাম। তিনি বললেন, সে ভুলে গেছে। আবু আব্দুর রহমান বলেন, এটা মুনকার হাদিস। হাদিস নম্বর 3412। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রিফায়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে এসে বলল,
আমার স্বামী আমাকে তালাক দেয় এবং আমাকে চূড়ান্ত 3 তালাক দেয়। এরপর আমি আব্দুর রহমান ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করি, কিন্তু তার নিকটে কাপড়ের আঁচলের মতো ব্যতীত কিছু শক্তি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, মনে হয় তুমি রিফায়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে ফিরে যেতে চাও। না, তা হয় না, যতক্ষণ না সে তোমার মধুর স্বাদ গ্রহণ করে আর তুমি তার মধুর স্বাদ গ্রহণ করো। হাদিস নম্বর 3413। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে এক ব্যক্তি তার স্ত্রীকে 3 তালাক দিল, এরপর সে অন্য স্বামী গ্রহণ করলো, কিন্তু সে তাকে স্পর্শ করার সহবাস করার পূর্বেই তালাক দিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে জিজ্ঞাসা করা হলেন, সে কি প্রথম স্বামীর জন্য হালাল হবে? তিনি বললেন, না, হালাল হবে না। সে দ্বিতীয় স্বামী যতক্ষণ না তার মধুর স্বাদ গ্রহণ করে, যেমন প্রথম স্বামী স্বাদ গ্রহণ করেছিল। হাদিস নম্বর 3414। আলী ইবনে হুজার রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে গুমাইসা অথবা রুমাইসা নাম্নী এক মহিলা তার স্বামী সম্বন্ধে অভিযোগ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলো যে সে তার নিকট পৌঁছতে সহবাস করতে পারে না। অল্পক্ষণ পরেই তার স্বামী আসলো এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে মৃত্যুক এবং সে তার নিকট যেয়ে থাকে, সহবাস করার ক্ষমতা রাখে, কিন্তু সে তার প্রথম স্বামীর নিকটে ফিরে যেতে চায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হতে পারে না যতক্ষণ না তুমি তার মধুর স্বাদ গ্রহণ করো। হাদিস নম্বর 3415। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন এক ব্যক্তি সম্বন্ধে, সে তার স্ত্রীকে তালাক দিল, এরপর তাকে অন্য এক ব্যক্তি বিবাহ করল এবং সে তার সাথে সহবাস করার পূর্বে তাকে তালাক দিল। সে কি তার প্রথম স্বামীর নিকটে ফিরে যেতে পারবে? তিনি বললেন, না, যতক্ষণ না সে স্ত্রী নতুন স্বামীর মধুর স্বাদ গ্রহণ করে। হাদিস নম্বর 3416। মেহমুদ ইবনে গায়লান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে তার স্ত্রীকে 3 তালাক দিল, পরে অন্য এক ব্যক্তি তাকে বিবাহ করলো। সে দরজা বন্ধ করে পর্দা ঝুলিয়ে দিল, এরপর তার সাথে সহবাস করার পূর্বে তাকে তালাক দিল। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই প্রথম স্বামীর জন্য হালাল হবে না যতক্ষণ না দ্বিতীয় স্বামী তার সাথে সহবাস করে। ইমাম আবু আব্দুর রহমান নাসাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি সনদের মানদণ্ডে অধিক সঠিক। হাদিস নম্বর 3417। আমর ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন সেই সব নারীদের যারা উল্কি আঁকায় এবং উল্কি গ্রহণ করে, আর যে নারী নিজের চুলের সাথে অন্যের চুল মিলায় এবং যে নারীর চুলের সঙ্গে মিলানো হয়, আর যে সুদ খায় এবং সুদ প্রদান করে, আর যে 3 তালাক প্রাপ্তা স্ত্রীকে হালাল করে এবং যার জন্য হালাল করা হয়। হাদিস নম্বর 3418। হুসাইন ইবনে হুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিলাব গোত্রের মহিলাটি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললেন, আমি আল্লাহর নিকট আপনার থেকে আশ্রয় চাই, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এক মহান সত্তার আশ্রয় গ্রহণ করেছো, তুমি তোমার পরিজনের সাথে মিলিত হও। হাদিস নম্বর 3419। উবাইদুল্লাহ ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহম ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি ফাতিমা বিনতে কায়েসকে বলতে শুনেছি, আমার স্বামী আমার নিকট তালাক প্রেরণ করলে আমি আমার কাপড় পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলাম। তিনি বললেন, তোমাকে কয় তালাক দিয়েছে? আমি বললাম, 3 তালাক। তিনি বললেন, তোমার জন্য কোনো খোরপোশ নেই, তুমি তোমার চাচাতো ভাই ইবনে উম্মু মাকতুমের ঘরে ইদ্দত পালন করো, কেননা সে অন্ধ। তুমি তার সামনে তোমার কাপড় খুলতে পারবে, আর যখন তোমার ইদ্দত পূর্ণ হবে তখন আমাকে সংবাদ দেবে। এই হাদিস এখানে সংক্ষেপে বর্ণিত হয়েছে। হাদিস নম্বর 3420। উবাইদুল্লাহ ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে অনুরূপ হাদিস বর্ণিত হয়েছে। হাদিস নম্বর 3421। আব্দুল্লাহ ইবনে আব্দুস সামাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তার নিকট এক ব্যক্তি এসে বললেন,
আমি আমার স্ত্রীকে আমার উপর হারাম করেছি। তিনি বললেন, তুমি মিথ্যা বলছো, সে তোমার উপর হারাম নয়। এরপর তিনি এই আয়াত তেলাওয়াত করলেন, তোমার উপর দাস মুক্ত করার ন্যায় কঠিন কাফফারা ওয়াজিব হয়েছে। হাদিস নম্বর 3422। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি উবাইদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতে শুনেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট অবস্থান করতেন এবং তার নিকট মধুপান করতেন। আমি এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরামর্শ করলাম, আমাদের মধ্যে যার নিকটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন সে যেন বলে, আমি আপনার থেকে মাগফির এর গন্ধ পাচ্ছি। এরপর তিনি তাদের একজনের নিকট আগমন করলে তিনি তাকে তা বললেন। তখন তিনি বললেন, বরং আমি তো জাইনবের নিকট মধুপান করেছি। তিনি আরো বললেন, আমি আর পুনরায় তা পান করব না। তখন এই আয়াত নাজিল হয় আর আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্বন্ধে নাজিল হয়, যদি তোমরা আল্লাহর কাছে তওবা করো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উক্তি বরং আমি মধু পান করেছি এর জন্য অর্থ, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন স্ত্রীর কাছে গোপনে বললেন, আয়াত নাজিল হয়। এর সমস্তই আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসে রয়েছে। হাদিস নম্বর 3423। মুহাম্মদ ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আবদুল্লাহ ইবনে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তার কথা বর্ণনা করতে শুনেছি। তিনি যখন তাবুক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে অংশগ্রহণ করা থেকে বিরত রইলেন। তাতে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দূত এসে আমাকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আদেশ করেছেন যে আপনি যেন আপনার স্ত্রী থেকে দূরে থাকেন। তখন আমি বললাম, আমি তাকে তালাক দেব না কি করব? তিনি বললেন, না, বরং তার থেকে দূরে থাকুন, তার সাথে সহবাস করবেন না। তখন আমি আমার স্ত্রীকে বললাম, তুমি তোমার পরিবারের নিকটে যাও, তাদের নিকট থাকো, যতক্ষণ না এই ব্যাপারে কোনো ফয়সালা মহান মহিয়ান আল্লাহ তাআলা করে দেন। হাদিস নম্বর 3422। মুহাম্মদ ইবনে জাবালা এবং মুহাম্মদ ইবনে ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আবদুল্লাহ ইবনে কাব ইবনে মালিক তার পিতা হতে বর্ণিত। তিনি বলেন, আমি আমার পিতা কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতে শুনেছি, তিনি ওই তিন ব্যক্তির একজন যাদের তওবা তাবুকে অনুপস্থিতির অপরাধের জন্য কবুল করা হয়েছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকটে এবং আমার অন্য দুই সাথীর নিকটে সংবাদ পাঠান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের আদেশ করেছেন যে তোমরা তোমাদের স্ত্রীদের থেকে দূরে থাকো। তখন আমি ওই দূতকে জিজ্ঞাসা করলাম, আমি বললাম, আমি কি আমার স্ত্রীকে তালাক দেব না কি করব? তিনি বললেন, না, বরং তার থেকে দূরে থাকুন, তার সাথে সহবাস করবে না। তখন আমি আমার স্ত্রীকে বললাম, তুমি তোমার পরিবারের লোকদের নিকটে যাও এবং তাদের সাথে থাকো। তখন সে তাদের নিকট চলে যায়। হাদিস নম্বর 3425। ইউসুফ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে সিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুর রহমান ইবনে আবদুল্লাহ ইবনে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে অবহিত করেছেন। আবদুল্লাহ ইবনে কাব বলেছেন, আমি কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ঘটনা বর্ণনা করতে শুনেছি, যখন তিনি তাবুক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে যোগদান করা থেকে বিরত থাকেন। এতে তিনি বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দূত আমার নিকট এসে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আপনার স্ত্রী হতে দূরে থাকতে আদেশ করেছেন। তখন আমি জিজ্ঞাসা করি, আমি কি তাকে স্ত্রীকে তালাক দেব না কি করব? তিনি বলেন, না, বরং আপনি তার থেকে দূরে থাকুন, তার সাথে সহবাস করবেন না। আমার দুই সাথীর নিকটও অনুরূপ আদেশ পাঠানো হয়। তখন আমি আমার স্ত্রীকে বলি, তুমি তোমার পরিবারে গিয়ে তাদের সাথে থাকো, যতক্ষণ না মহান মহিয়ান আল্লাহ তাআলা এই ব্যাপারে কোনো ফয়সালা করে দেন। হাদিস নম্বর 3426। মুহাম্মদ ইবনে মাতান ইবনে ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদুল্লাহ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আমার পিতা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতে শুনেছি, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট এবং আমার দুই সাথীর নিকট এই বলে দূত পাঠালেন যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে আপনাদের স্ত্রীদের থেকে দূরে থাকতে আদেশ করেছেন। তখন আমি দূতকে বললাম, আমার স্ত্রীকে তালাক দেব না কি করব? তিনি বললেন, না, বরং তার থেকে দূরে থাকুন, তার সাথে সহবাস করবেন না। তখন আমার স্ত্রীকে বললাম, তুমি তোমার পরিবারের নিকটে গিয়ে তাদের সাথে থাকো যতদিন মহান আল্লাহ তাআলা এই ব্যাপারে কোনো ফয়সালা করে দেন। তখন সে তাদের নিকট চলে গেল। হাদিস নম্বর 3427। মোহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হতে বর্ণনা করেন। তিনি বলেছেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দূত আমার নিকট এসে আমাকে বললেন, আপনি আপনার স্ত্রী হতে দূরে থাকুন, তখন আমি বললাম, আমি কি তাকে তালাক দেব? তিনি বললেন, না, কিন্তু তার সাথে সহবাস করবেন না। এতে তুমি তোমার পরিবারের সাথে গিয়ে থাকো উল্লেখ করেননি। হাদিস নম্বর 3428। আমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ইবনে মুআত্তিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বনি নওফলের আজাদকৃত গোলাম আবু হাসান তাকে অবহিত করেছেন। তিনি বলেছেন, আমি এবং আমার স্ত্রী উভয়ে ছিলাম কৃতদাস। আমি তাকে 2 তালাক দিলাম। এরপর আমরা উভয়ে মুক্ত হলাম। আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, যদি তুমি তাকে ফিরিয়ে নাও তবে সে তোমার নিকট এক তালাকের উপর থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ ফয়সালা করেছেন। হাদিস নম্বর 3429। মুহাম্মদ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআত্তিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বনি নওফলের কৃতদাস আবু হাসান থেকে বর্ণিত। তিনি বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক কৃতদাস সম্পর্কে প্রশ্ন করা হলো যে সে তার স্ত্রীকে 2 তালাক দিয়েছে, এরপর তাদের উভয়কে মুক্ত করা হয়েছে, সে কি তাকে আবার বিবাহ করতে পারবে? তিনি বললেন, হ্যাঁ। বলা হলো, কার পক্ষ থেকে এই সিদ্ধান্ত? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ ফয়সালা দিয়েছেন। আব্দুর রাজ্জাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে মুবারক মামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এই আবু হাসান কে? সে তো নিজের উপর বড় পাথর তুলে নিল। অর্থাৎ এই বর্ণনা যদি সঠিক না হয় তাহলে অসংখ্য অবৈধ বিবাহের পাপের বোঝা তার উপর বর্তাবে। হাদিস নম্বর 3430। রাবি ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাসির ইবনে সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুরাইজার ছেলেরা আমাকে অবহিত করেছে যে বনি কুরাইজার যুদ্ধে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে পেশ করা হলে তাদের মধ্যে যার স্বপ্নদোষ হয়েছে, যে বালিগ হয়েছে অথবা যার নাভির নিচের পশম গজিয়েছে তাদেরকে হত্যা করা হলো, এবং যার স্বপ্নদোষ হয়নি, যে বালিগ হয়নি অথবা যার নাভির নিচের পশম গজায়নি, তাকে ছেড়ে দেওয়া হলো। হাদিস নম্বর 3431। মুহাম্মদ ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আকিয়া কুরাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বনি কুরাইজার ব্যাপারে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিচার করার দিন আমি ছিলাম একজন বালক। তখন তারা আমার ব্যাপারে সন্দেহ করলো। তখন তারা আমার নাভির নিচের পশম গজানো দেখলো না, তাই আমাকে বাঁচিয়ে রাখা হলো। এই যে আমি সেই বালক এখন তোমাদের মধ্যে রয়েছি। হাদিস নম্বর 3432। উবাইদুল্লাহ ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহুদের যুদ্ধের দিন তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে পেশ করা হলে তখন তিনি ছিলেন 14 বছর বয়সের। তিনি তাকে অনুমতি দিলেন না। আর পরীক্ষার খন্দকের যুদ্ধের সময় তাকে পেশ করা হলো, তখন তার বয়স ছিল 15 বছর। তখন তিনি তাকে অনুমতি দিলেন। হাদিস নম্বর 3433। ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, 3 প্রকার ব্যক্তি থেকে কলম আইন উঠিয়ে নেওয়া হয়েছে। 1 নিদ্রিত ব্যক্তি, যাবত না সে জাগ্রত হয়। 2 নাবালেগ, যতক্ষণ না সে বালেগ হয়। এবং 3 উন্মাদ, যাবত না সে জ্ঞান ফিরে পায় অথবা সে রোগমুক্ত হয়। হাদিস নম্বর 3434। ইব্রাহিম ইবনে হাসান ও আব্দুর রহমান ইবনে মুহাম্মদ ইবনে সাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মন যে কথা বলে আল্লাহ তাআলা তা সবই ক্ষমা করে দেবেন, যতক্ষণ না সে মুখে বলে অথবা কাজে পরিণত করে।
হাদিস নম্বর 3435। উবাইদুল্লাহ ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মনে যা উদয় হয় বা খটকা লাগে এবং তাদের মন যে কথা বলে, আল্লাহ তাআলা তা ক্ষমা করে দেবেন, যতক্ষণ না সে তা করে অথবা তা বলে। হাদিস নম্বর 3436। মুসা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মন যা বলে আল্লাহ তাআলা তা ক্ষমা করে দেবেন আমার উম্মতের যতক্ষণ না সে তা বলে অথবা তা করে। হাদিস নম্বর 3437। আবু বকর ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন পারসিক প্রতিবেশী ছিল যে উত্তম রূপে সুরুয়া পাকাতে পারত। সে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে আগমন করলো। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে ছিলেন। সে তার হাত দ্বারা তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করলো যে আসুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দিকে ইঙ্গিত করলেন, অর্থাৎ সেও আমার সাথে যাবে। তখন অন্যজন তার দিকে হাতে 2 কি 3 বার ইঙ্গিত করলো যে না। হাদিস নম্বর 3438। আমর ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামা ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের সকল কাজের ফলাফল তার নিয়তের উপর নির্ভরশীল, আর প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে যা সে নিয়ত করে। অতএব যার হিজরত আল্লাহ এবং তার রাসূলের দিকে হয়, তার হিজরত আল্লাহ ও তার রাসূলের দিকেই হবে। আর যার হিজরতের উদ্দেশ্য দুনিয়া উপার্জন করা হয় অথবা কোনো নারীকে বিবাহ করা হয়, তাহলে তার হিজরত হবে যার জন্য সে হিজরত করেছে। হাদিস নম্বর 3439। ইমরান ইবনে বাক্কার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো আল্লাহ তাআলা কিরূপে আমার থেকে কুরাইশের গালি ও অভিসম্পাত দূর করেছেন। তারা তো গালি দিতেছে মুজাম্মাম নিন্দিতকে এবং অভিসম্পাত দিতেছে মুজাম্মামকে, অথচ আমি হলাম মুহাম্মদ প্রশংসিত। হাদিস নম্বর 3440। ইউনুস ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সালামা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রীদেরকে ইখতিয়ার দেওয়ার জন্য আদেশ করা হলো, তখন তিনি আমার থেকে আরম্ভ করলেন। তিনি বললেন, আমি তোমার নিকট একটি কথা বলবো, তুমি এই ব্যাপারে তাড়াহুড়ো করে তোমার মাতা পিতার সাথে পরামর্শ না করে উত্তর দেবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি জানতেন আমার মাতা-পিতা কখনো আমাকে তার থেকে বিচ্ছিন্ন হতে আদেশ করবেন না। তিনি বলেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করেন, হে নবী, আপনি আপনার স্ত্রীগণকে বলে দিন, যদি তোমরা পার্থিব জীবনের সুখ স্বাচ্ছন্দ্য কামনা করো। তখন আমি বললাম, এই ব্যাপারে আমি আমার মাতা-পিতার কি গ্রহণ করব? আমি আল্লাহ, আল্লাহর রাসূল এবং পরকালকে গ্রহণ করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্যান্য স্ত্রীগণ আমি যা করেছি তারাও তাই করলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বললেন, ইখতিয়ার দিলেন, আর তারা তাকেই গ্রহণ করলেন, তখন তাকে গ্রহণ করার দারুণ তা তালাক হয়নি। হাদিস নম্বর 3441। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন নাজিল হয় তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট উপস্থিত হয়ে আমাকে প্রথম বললেন, হে আয়েশা, আমি তোমার নিকট একটি কথা বলবো, তুমি তাতে তাড়াহুড়ো না করে বরং তোমার মাতা-পিতার সাথে পরামর্শ করে উত্তর দেবে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন আমার মাতা-পিতা কখনো আমাকে তার থেকে বিচ্ছিন্ন হওয়ার আদেশ করবেন না। তিনি এরপরও আমার নিকটে এই আয়াত তিলাওয়াত করলেন। তখন আমি বললাম, এই ব্যাপারে কি আমি আমার মাতা-পিতাকে জিজ্ঞাসা করব? আমি আল্লাহ এবং তার রাসূলকে গ্রহণ করেছি। আবু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই রিওয়ায়াত ভুল, বরং প্রথম বর্ণনাই সঠিক, আল্লাহ সম্যক অবগত। হাদিস নম্বর 3442। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইখতিয়ার বিবাহ বিচ্ছেদের অধিকার প্রদান করলে আমরা তাকেই গ্রহণ করলাম। তাতে কি তালাক হয়েছিল?
হাদিস নম্বর 3443। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে ইখতিয়ার দিয়েছিলেন, তা তালাক বিবেচিত হয়নি। হাদিস নম্বর 3444। মুহাম্মদ ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণকে ইখতিয়ার দিলে তা তালাক বিবেচিত হয়নি। হাদিস নম্বর 3445। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণকে ইখতিয়ার দিয়েছিলেন, তাতে কি তালাক হয়েছিল? হাদিস নম্বর 3446। আবদুল্লাহ ইবনে মুহাম্মদ জয়ীফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইখতিয়ার প্রদান করলে আমরা তাকে গ্রহণ করলাম, তাকে আমাদের উপর কিছুই তালাক গণনা করেননি। হাদিস নম্বর 3447। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাসিম ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর একজন দাস ও একজন দাসী ছিল। তিনি বলেন আমি তাদেরকে আজাদ করার ইচ্ছা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তা প্রকাশ করলাম। তিনি বললেন দাসীর পূর্বে দাসকে আজাদ করো। হাদিস নম্বর 3448। মুহাম্মদ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে তিনটি সুন্নাত শরীয়তি বিধান ছিল। একটি এই যে তাকে আজাদ করা হলে তার স্বামীর সম্বন্ধে বিবাহ বহাল রাখার ব্যাপারে তাকে ইখতিয়ার দেওয়া হয়। দুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজাদ করবে ওয়ালা মিরাজ সেই পাবে। তিন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে প্রবেশ করে দেখলেন ডেগে গোশত রান্না হচ্ছিল। তখন তার সামনে রুটি এবং ঘরের তরকারি উপস্থিত করা হলো। তিনি বলেন আমি কি ডেগে গোশত দেখিনি? তখন তারা বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওই গোশত বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাদাকা দেওয়া হয়েছে, আর আপনি তো সাদাকা খান না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তা তার জন্য তো সাদাকা, কিন্তু তা আমার জন্য হাদিয়া। হাদিস নম্বর 3449। মুহাম্মদ ইবনে আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে তিনটি বিষয় মাসআলার সিদ্ধান্ত ছিল। এক, তার মালিকগণ তাকে বিক্রি করার ইচ্ছা করলে এবং ওয়াদা মিরাজ এর শর্ত আরোপ করলে আমি তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উল্লেখ করি। তিনি বললেন তুমি তাকে ক্রয় করে আজাদ করে দাও, কেননা ওয়ালা মিরাজ যে আজাদ করবে সেই পাবে। দুই, তাকে আজাদ করা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার স্বামী সম্বন্ধে ইখতিয়ার দিলে সে নিজেকেই গ্রহণ করলো, স্বামীকে ত্যাগ করলো। তিন, তাকে সাদাকা দেওয়া হতো আর সে তার হতে আমাদের হাদিয়া দিত। আমি এই বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উল্লেখ করলে তিনি বললেন তোমরা তা খেতে পারো, কেননা তা তো তার জন্য সাদাকা আর আমাদের জন্য হাদিয়া। হাদিস নম্বর 3450। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমি বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ক্রয় করতে চাইলে তার মনিবরা তার ওয়ালা মিরাজ দাবি করলো। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এটি উল্লেখ করলে তিনি বললেন তুমি তাকে আজাদ করে দাও, কেননা ওয়ালা মিরাজের যে অর্থ প্রদান করে মুক্ত করে সেই পাবে। তখন আমি তাকে আজাদ করে দিলাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে তার স্বামী সম্বন্ধে তাকে ইখতিয়ার দিলেন। সে বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যদি সে স্বামী এত দান করে তাহলেও আমি তার নিকটে থাকবো না। সে নিজেকে গ্রহণ করলো, তখন তার স্বামী ছিল স্বাধীন। হাদিস নম্বর 3451। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ক্রয় করতে মনস্থ করলে তার মনিবরা ওয়ালার মিরাসের শর্ত আরোপ করেন। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তা উল্লেখ করলে তিনি বললেন তুমি তাকে ক্রয় করে আজাদ করে দাও, কেননা যে আজাদ করবে ওয়ালা মিরাজ সেই পাবে। তার নিকটে কিছু গোশত আনা হলে বলা হলো ইহা ওই গোশত যা বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাদাকা রূপে দেওয়া হয়েছে। তিনি বললেন তা তার জন্য সাদাকা, কিন্তু আমাদের জন্য হাদিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইখতিয়ার দেন। এই সময় তার স্বামী আজাদ ছিল। হাদিস নম্বর 3452। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ব্যাপারে
তার মালিকের সঙ্গে দাসত্ব হতে মুক্তির কিতাবাতে চুক্তি করে যে সে 9 বছরে তার মালিককে 9 উকিয়া প্রতি বছর 1 উকিয়া করে আদায় করবে। এরপর সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকটে সাহায্য প্রার্থী হয়ে আগমন করলে তিনি বলেন, না, তবে যদি তারা চায় তাহলে আমি তাদেরকে একত্রে সব পাওনা আদায় করে দেব, আর ওয়ালা মিরাস হবে আমার হবে। বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপর তার মালিকদের নিকটে গিয়ে এই ব্যাপারে তাদের সাথে আলোচনা করলে তারা তা মানল না। তারা বলল, ওয়ালা মিরাস আমাদের থাকবে। তখন বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকটে এসে তার মালিক যা বলেছে তা তাকে বললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তা হয় না, ওয়ালা মিরাস আমারই থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার? তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দাসত্ব মুক্তির অর্থ আদায়ের ব্যাপারে আমার নিকট সাহায্য চাইলে আমি বললাম, না, তা হবে না। যদি তারা ইচ্ছা করে তবে আমি একসঙ্গে তাদের পাওনা আদায় করে দেব, কিন্তু ওয়ালা মিরাস আমার থাকবে। সে তার মালিকের নিকটে এই কথা বললে তারা তা মানতে অস্বীকার করে এবং বলে, ওয়ালা মিরাস আমাদের থাকবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে ক্রয় করে নাও, তাদের ওয়ালার শর্ত করতে দাও, কেননা ওয়ালা মিরাস যে মুক্ত করবে তারই থাকবে। পরে তিনি দাঁড়িয়ে লোকদের সামনে ভাষণ দিতে গিয়ে আল্লাহর হামদ ও প্রশংসা বর্ণনার পর বললেন, মানুষের কি হলো, তারা এমন এমন শর্ত করে যা আল্লাহর কিতাবে নেই। তারা বলে, অমুককে মুক্ত করো, তার ওয়ালা মিরাস আমি পাবো। মহান মহিয়ান আল্লাহর কিতাব অধিক পালনীয়। মহান মহিয়ান আল্লাহ তাআলা যে শর্ত ঠিক করেছেন তা খুবই সুদৃঢ়, আর যে শর্ত আল্লাহর কিতাবে নেই তা বাতিল, যদিও তা 100 শর্ত হয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার স্বামীর ব্যাপারে ইখতিয়ার প্রদান করেন। সেই স্বামী ছিল দাস। তখন সে নিজেকে গ্রহণ করেও স্বামীকে ছেড়ে দেয়। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি তার স্বামী স্বাধীন হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইখতিয়ার দিতেন না। হাদিস নম্বর 3453। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্বামী ছিল দাস। হাদিস নম্বর 3454। কাসিম ইবনে জাকারিয়া ইবনে দিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি কয়েকজন আনসারী হতে বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ক্রয় করেন। তারা ওয়ালার মিরাসের শর্ত আরোপ করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আজাদ করে সেই ওয়ালার মিরাসের হকদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইখতিয়ার প্রদান করেন। তার স্বামী ছিল দাস। একদা বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোশত হাদিয়া দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার জন্য এই গোশত থেকে কিছু রেখে দিলে ভালো হতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ তো বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাদাকা স্বরূপ দান করা হয়েছে। তখন তিনি বললেন, তা তার জন্য তো সাদাকা, কিন্তু আমাদের জন্য হাদিয়া। হাদিস নম্বর 3455। মুহাম্মদ ইবনে ইসমাঈল রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যাপারে জিজ্ঞাসা করি। আমি বলি, আমার ইচ্ছা আমি বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ক্রয় করি আর তার মালিকের জন্য ওয়ালার মিরাসের শর্ত রাখি। তিনি বলেন, তুমি তাকে ক্রয় করো, কেননা যে মুক্ত করে ওয়ালা মিরাস তারই। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার স্বামীর ব্যাপারে ইখতিয়ার দিয়েছিলেন। তার স্বামী ছিল দাস। এরপর রাবী বলেন, আমি জানি না তিনি দাস না স্বাধীন। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গোশত আনা হলে তার পরিবারের লোক বললেন, এটা বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রদত্ত সাদাকা। তিনি বললেন, তা তার জন্য সাদাকা ছিল, এখন তা আমাদের জন্য হাদিয়া। হাদিস নম্বর 3456। আহমদ ইবনে আবদুল্লাহ ইবনে হাকাম বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জুহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু ইয়াকুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তার নিকট মাসের বিষয়ে আলোচনা করলে আমাদের কেউ বললেন মাস 30 দিনের হয়ে থাকে, আবার কেউ বলল 29 দিনের। এর মধ্যে আবু জুহা বললেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নিকট বর্ণনা করেছেন, একদিন আমরা সকালে উঠে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীগণ ক্রন্দন করেছেন এবং তাদের প্রত্যেকের নিকট তাদের পরিবারের লোক উপস্থিত রয়েছে। এরপর আমি মসজিদে গিয়ে দেখলাম মসজিদ লোকে ভর্তি। তিনি বলেন, এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন এবং উপরে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে গেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বিতল কক্ষে ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সালাম করলেন, কিন্তু কেউ তার সালামের জবাব দিলেন না। তিনি আবার সালাম করলেন,
এবারও কেউ সালামের উত্তর দিলেন না। তিনি আবার সালাম করলেন, কিন্তু কেউ সালামের উত্তর দিলেন না। তিনি ফিরে এসে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বললেন, আপনি কি আপনার স্ত্রীগণকে তালাক দিয়েছেন? তিনি বললেন, না, বরং আমি তাদের সাথে 1 মাসের জন্য ইলা করেছি। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 29 দিন ছিলেন। এরপর তিনি সেখান থেকে অবতরণ করে তার স্ত্রীদের নিকট গমন করেন। হাদিস নম্বর 3457। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস স্ত্রীদের নিকট না যাওয়ার কসম ইলা করলেন। এই সময় তিনি 29 দিন দ্বিতল প্রকোষ্ঠে অবস্থান করলেন। তারপর তিনি অবতরণ করলে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি 1 মাসের ইলা করেননি? তিনি বললেন, এই মাস 29 দিনের। হাদিস নম্বর 3458। হুসাইন ইবনে হুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলো, যে তার স্ত্রীর সাথে জিহার করেছিল আর কাফারা আদায় করার পূর্বেই সে তার সাথে সহবাস করে। সে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীর সাথে জিহার করেছি এবং কাফারা আদায়ের পূর্বে তার সাথে সহবাস করেছি। তিনি বললেন, কি তোমাকে এরূপ করতে উদ্বুদ্ধ করলো? আল্লাহ তোমাকে রহম করুন। সে বলল, আমি চাঁদের আলোতে তার পায়ের মল দেখলাম। তিনি বললেন, এখন তুমি মহান মহিয়ান আল্লাহর আদেশ পালন না করা পর্যন্ত তার নিকট গমন করো না, সহবাস করবে না। হাদিস নম্বর 3459। মুহাম্মদ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি তার স্ত্রীর সাথে জিহার করে কাফারা আদায় করার পূর্বেই তার সাথে সহবাস করলো। এরপর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তা বর্ণনা করলো। তিনি বললেন, কি তোমাকে এরূপ করতে উদ্বুদ্ধ করলো? সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে রহম করুন, আমি তার পায়ের মল দেখলাম। অথবা সে বলল, আমি চাঁদের আলোতে তার পায়ের গোছা দেখলাম। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান মহিয়ান আল্লাহ তোমাকে যা আদেশ করেছেন তা কাফারা না করা পর্যন্ত তুমি তার থেকে দূরে থাকবে। হাদিস নম্বর 3460। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খিদমতে এসে বললেন, ইয়া নবী আল্লাহ, সে তো আমি তার স্ত্রীর সাথে জিহার করেছে এবং কাফারা দেওয়ার পূর্বেই তার সাথে সহবাস করেছে। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, আর এই কাজ করার জন্য কি তোমাকে উদ্বুদ্ধ করলো? সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চাঁদের আলোতে তার সুন্দর পায়ের গোছা আমি দেখতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার উপর যা আদায় করা জরুরি তা আদায় না করা পর্যন্ত দূরে থাকো। ইমাম নাসাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসহাক তার বর্ণিত হাদিসে তুমি তার থেকে দূরে থাকো বর্ণনা করেছেন। হাদিস নম্বর 3461। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, সমস্ত প্রশংসা আল্লাহর, যার শ্রবণ সকল আওয়াজকে পরিব্যাপ্ত। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত হয়ে তার স্বামীর ব্যাপারে অভিযোগ করলো। সে তার কথা আমার নিকট গোপন রাখলো। তখন মহান মহিয়ান আল্লাহ তাআলা নাজিল করলেন, আল্লাহ তাআলা ওই মহিলার কথা শ্রবণ করেছেন যে তার স্বামীর ব্যাপারে আপনার সাথে তর্ক করেছে এবং আল্লাহর নিকট অভিযোগ করেছে, আর আল্লাহ তাআলা তোমাদের দুজনের বাদানুবাদে শুনছিলেন। নিশ্চয়ই আল্লাহ শ্রবণকারী এবং দর্শনকারী। এরপর আল্লাহ তাআলা জিহার এবং এর কাফারার আদেশ নাজিল করলেন। হাদিস নম্বর 3462। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, যে মহিলারা স্বীয় স্বামীর সাথে মনোমালিন্য করে এবং কোনো যুক্তিসঙ্গত কারণ ব্যতীত খোলা করে, তারা মুনাফিক। হাদিস নম্বর 3463। মুহাম্মদ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাবিবা বিনতে সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী ছিলেন। হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভোরে নামাজ পড়তে গেলেন। তিনি হাবিবা বিনতে সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অন্ধকারের মধ্যে তার দরজায় দেখতে পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি কে? তিনি হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাবিবা বিনতে সাহল। তিনি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি কেন এসেছো? তিনি বললেন,
আমার মধ্যে এবং সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বামীর মধ্যে মিল অসম্ভব হয়ে পড়েছে। যখন সাবিত ইবনে কায়েস আগমন করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এই যে হাবিবা বিনতে সাহল, আল্লাহ যা ইচ্ছা করেছেন তাই সে বলেছে। হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, সে যা কিছু আমাকে দিয়েছে তা আমার নিকটে রয়েছে। তিনি সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি যা দিয়েছো তা তার থেকে নিয়ে নাও। তিনি সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশ মতো তাকে যা দিয়েছিলেন তা নিয়ে নিলেন। আর তিনি হাবিবা বিনতে সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিজনদের মধ্যে অবস্থান করলেন, অর্থাৎ সাবিতের ঘর থেকে চলে গেলেন। হাদিস নম্বর 3464। আজহারি ইবনে জামির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাবিত ইবনে কায়েসের স্বভাব চরিত্র ও ধার্মিকতার ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু আমি ইসলামে অকৃতজ্ঞতাকে অপছন্দ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি তাকে তার বাগানটি ফিরিয়ে দেবে? সে বললেন, হ্যাঁ দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিত ইবনে কায়েসকে বললেন, তুমি তোমার বাগান নিয়ে নাও এবং তাকে এক তালাক দিয়ে দাও। হাদিস নম্বর 3465। হুসাইন ইবনে হুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললেন, আমার স্ত্রী এমন যে কোনো স্পর্শকারীর হাতকে সে বাধা দেয় না। তিনি বললেন, তুমি যদি ইচ্ছা করো তবে তাকে দূরে সরিয়ে তালাক দিয়ে দাও। ওই লোকটি বললেন, কিন্তু আমার ভয় হয় আমার মন তার সাথে লেগে থাকবে এবং সবর করতে না পেরে আমি গুনাহে লিপ্ত হয়ে যাব। তিনি বললেন, যদি এরূপ করতে না পারো তবে তাকে উপভোগ করো। হাদিস নম্বর 3466। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী এমন যে কোনো স্পর্শকারীর হাতকে সে বাধা দেয় না। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে তালাক দিয়ে দাও। সে ব্যক্তি বললেন, আমি তার ব্যাপারে ধৈর্য ধারণ করতে তাকে ছেড়ে থাকতে পারবো না। তিনি বললেন, তাহলে তুমি তাকে রেখেই দাও। হাদিস নম্বর 3467। মুহাম্মদ ইবনে মামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিম ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আজলান গোত্রের উআইমির আমর নিকটে এসে বললেন, হে আসিম, এ বলো তো, কোন ব্যক্তি তার স্ত্রীর সাথে অন্য কোনো এক ব্যক্তিকে দেখলো, এখন যদি সে তাকে হত্যা করে তোমরা তাকে হত্যা করবে অথবা সে কি করবে? অতএব হে আসিম, তুমি আমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জিজ্ঞাসা করো। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি প্রশ্ন অপছন্দ করলেন এবং তাতে দোষারোপ করলেন। এরপর উআইমির তার নিকট এসে বলল, হে আসিম, তুমি কি করছো? তিনি বললেন, কি আর করব, তুমি আমার কাছে কল্যাণ নিয়ে আসোনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করা অপছন্দ করেছেন। উআইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আমি তা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে জিজ্ঞাসা করব। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান মহিয়ান আল্লাহ তাআলা তোমার ও তোমার স্ত্রীর ব্যাপারে আয়াত নাজিল করেছেন, অতএব তাকে তোমার স্ত্রীকে ডেকে আনো। সাহুল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সময় আমি লোকদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত ছিলাম। উআইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে স্ত্রীকে সঙ্গে নিয়ে আসলো, তারা লিয়ান করলো এবং উআইমির কসম করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি তাকে রেখে দিই তাহলে তো আমি তার নামে মিথ্যাই বললাম। এই বলে তিনি তাকে তালাক দিয়ে দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বলার পূর্বেই তাকে পৃথক করে দিলেন, তালাক দিয়ে দিলেন। এটাই পরে দু লিআনকারের নিয়মে পরিণত হলো। হাদিস নম্বর 3468। আহমদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উআইমির আজলানি এবং তার স্ত্রীর মধ্যে লিয়ান করান। এ সময় সে উআইমির আজলানির স্ত্রী গর্ভবতী ছিল। হাদিস নম্বর 3469। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হিসামে রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে জিজ্ঞাসা করা হলো ওই ব্যক্তি সম্বন্ধে যে তার স্ত্রীর প্রতি অপবাদ আরোপ করেছে। তখন হিসাম বর্ণনা করলেন যে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তিনি বললেন, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বিষয়ে জিজ্ঞাসা করেছি, কেননা আমার বিশ্বাস ছিল যে এই ব্যাপারে তার জানা আছে।
তিনি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, হিলাল ইবনে উমাইয়া শরীক ইবনে সাহমার নাম উল্লেখ করে স্ত্রীর বিরুদ্ধে বিচারের অপবাদ আরোপ করে, আর শরীক ইবনে সাহমা বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মায়ের দিক থেকে ভাই ছিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তি প্রথম লিয়ান করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উভয়ের মধ্যে লিয়ান করার আদেশ দেন। পরে বলেন, তোমরা দেখতে থাকো, যদি সে সাদা রং, লটকানো চুল এবং ত্রুটিযুক্ত চোখ বিশিষ্ট সন্তান প্রসব করে তবে তা হবে হিলাল ইবনে উমাইয়ার। আর যদি সে হালকা পাতলা বা বিশিষ্ট সুরমা রং এর চোখ আর কোকড়ানো চুল বিশিষ্ট সন্তান প্রসব করে তবে ওই সন্তান হবে শরীক ইবনে সাহমা এর। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকে অবহিত করা হয়েছে যে সে সুরমা বর্ণ চোখ, কোকড়ানো চুল এবং হালকা পা বিশিষ্ট সন্তান প্রসব করেছিল। হাদিস নাম্বার 3470। ইমরান ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইসলামের সর্বপ্রথম লিয়ান ছিল এরূপ যে হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পদ্ধতিতে তার স্ত্রীর ব্যাপারে শরীক ইবনে সামহার বিরুদ্ধে ব্যভিচারের অপবাদ দেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এসে এই বিষয়ে তাকে অবহিত করেন। তিনি তাকে বলেন, 4 জন সাক্ষী আনো, তা না হলে তোমার পেটে হাদ্দ শাস্তি প্রয়োগ করা হবে। তিনি তাকে কয়েকবার এই কথা বললেন। তখন হিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ, মহান মহিয়ান আল্লাহ জানেন আমি সত্যবাদী এবং মহান মহিয়ান আল্লাহ তাআলা আপনার উপর এমন কিছু অবতীর্ণ করবেন যা আমার পেটকে চাবুক শাস্তি হতে নিষ্কৃতি দিবে। এভাবে কথা চলছিল, এমন সময় লিয়ানের আয়াত অবতীর্ণ হলো, যারা নিজেদের স্ত্রীর প্রতি জিনার অপবাদ আরোপ করে অথচ নিজেরা ব্যতীত কোনো সাক্ষী নেই, তাদের প্রত্যেকের সাক্ষ্য এই হবে যে সে আল্লাহর নামে 4 বার শপথ করে বলবে যে সে অবশ্যই সত্যবাদী এবং পঞ্চমবারে সে বলবে যদি সে মিথ্যাবাদী হয় তবে তার উপর আল্লাহর লানত হোক। আর স্ত্রীর উপর হতে শাস্তি এভাবে রহিত হবে যে সে আল্লাহর নামে শপথ করে 4 বার এভাবে সাক্ষ্য দিবে যে তার স্বামী মিথ্যা বলেছে এবং পঞ্চমবারে বলবে তার উপর আল্লাহর গজব যদি সে তার স্বামী সত্যবাদী হয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। সে আল্লাহর নামে 4 বার শপথ করে বলল যে সে অবশ্যই সত্যবাদী, আর পঞ্চমবারে বলল যদি সে মিথ্যাবাদী হয় তবে তার উপর আল্লাহর লানত। এরপর স্ত্রীকে ডাকা হলো, সেও আল্লাহর নামে শপথ করে 4 বার বলল ওই ব্যক্তি নিশ্চয়ই মিথ্যাবাদী। বর্ণনাকারী বলেন, যখন চতুর্থবার অথবা পঞ্চমবার সাক্ষ্য দেওয়া হচ্ছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ওই মহিলাকে বিরত রাখো, কেননা এই সাক্ষ্য অতি কার্যকর, অর্থাৎ আল্লাহর গজব বৃথা যাবে না। বর্ণনাকারী বলেন, তখন ওই হতচকিত হলো, থমকে গেল, আমরা দ্বিধান্বিত হলাম। সে বুঝতে পেরেছে এবং সে এখন দোষ স্বীকার করবে, কিন্তু সে বলল, আমি আমার সম্প্রদায়কে চিরকালের জন্য কলঙ্কিত করব না। এই কথা বলে সে কসম সম্পন্ন করলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর প্রতি লক্ষ্য রাখো, যদি সে ফর্সা কোকড়ানো চুল, ঘোলাটে চোখের সন্তান প্রসব করে তবে সে হবে হিলাল ইবনে উমাইয়ার সন্তান। আর যদি সে বাদামি বর্ণের কোকড়ানো চুল বিশিষ্ট, মধ্যম গড়নের এবং পাতলা পা বিশিষ্ট সন্তান প্রসব করে তবে সে হবে শরীক ইবনে সাহমার সন্তান। রাবি বলেন, সে বাদামি বর্ণে সন্তান প্রসব করলো যে কোকড়ানো চুল, মধ্যম গড়ন, পাতলা পা বিশিষ্ট ছিল। সেই সন্তান প্রসবের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তার সম্পর্কে আল্লাহর কিতাবের আদেশ পূর্বেই প্রদত্ত না হতো তাহলে তার সাথে আমার একটি বোঝাপড়া হতো, তোমরা দেখতে আমি তার কি অবস্থা করতাম। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।